বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমতে সদ্যই উদ্বোধন হওয়া দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে ইসলামের চার খলিফার নামে। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন। আর এই একটি খবরই যেন বদলে দিয়েছে আজকের পুরো সমীকরণ। কিন্তু কেন হঠাৎ করেই এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু আবেগ, নাকি রয়েছে সুদূরপ্রসারী কোনো মাস্টার প্ল্যান? চার খলিফার নামে সেনাবাহিনীতে ব্যাটালিয়ন গঠন হয়েছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টাই আমি এত আনন্দিত, আমার বুক ভরে গেছে আনন্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চার খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই চারজনের নামে সেনাবাহিনীতে চারটা ব্যাটালিয়নের নাম করা হয়েছে। কিন্তু পাশের দেশের আতেলরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেজন্য আমি সেনাবাহিনীর প্রধানকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আনন্দে বুক ভরে গেছে। দেশ স্বাধীনের আগে কিংবা দেশ স্বাধীনের পরে দাড়িওয়ালা কোনো সেনাপ্রধান আমরা পাই নাই, কিন্তু বর্তমান সেনাপ্রধান দাড়িও রাখছে। এটা দেশের জন্য ভালো লক্ষণ। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 70 شعبة فأفضلها لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত যারা, সে মুমিনদের ব্যাপারে কুরআন কারীমের ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত অর্থে তো মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করল, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো বিষয়ে সন্দেহ রাখল না, ঈমান ও ইসলামের কোনো বিষয়ে এক জাররা পরিমাণ সন্দেহ রাখল না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জান ও মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করল। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন, ঈমানের দাবিতে সত্যবাদী। ঈমানের দাবিতে যারা সত্যবাদী হতে পারবে,
প্রকৃত মুমিন হবে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ নাজাত দান করবে। এক লাহমা, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন না। তারা পাবে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান, আল্লাহর পক্ষ থেকে অবারিত রাহমাত, বেহেশতের সুউচ্চ মাকাম, কবরে নিষ্কণ্টক নিরাপদ, আলামে বারজাখে বারজাখি জান্নাতি জীবন। পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ ও জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলোকে উন্মোচন করে দিবেন। প্রকৃত মুমিনরাই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সফল। আল্লাহ পাক বলেছেন মুমিনদের ব্যাপারে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্তভাবে সফল। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কল্যাণ, সফলতা, মুক্তি ও নাজাত একমাত্র ঈমানের পথে। ঈমানের বাইরে কোনো সফলতা, কোনো কল্যাণ, কোনো মুক্তি, কোনো নাজাত থাকার প্রশ্নই আসে না। আবার যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অন্তরে ঈমান নাই, তারা মুনাফিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন তবে তারা মুমিন নয়, ওরা মুনাফিক। ওদের বাহ্যিক ইসলামের ঘোষণা দিচ্ছে কিন্তু অন্তরে ইসলাম ও ঈমানের বিশ্বাস নাই। তারা হচ্ছে কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যারা মুনাফিক। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। আরেক দল হচ্ছে স্বঘোষিত কাফের। স্বঘোষিত জেনে বুঝেই কাফের, তারা কখনো সফলতা লাভ করতে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কখনোই কাফেররা সফলতা লাভ করতে পারে না। অবিশ্বাসী, বস্তুবাদী, জড়বাদী, দুনিয়াদার, ঈমান ও ইসলামের সাথে যার সম্পর্ক নেই, হতে পারে সে বিত্তবান, টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, যশ খ্যাতি আছে, নাম আছে, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, জনসমর্থন আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, নিকৃষ্ট। কতটা নিকৃষ্ট? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়েও পথভ্রষ্ট, নিকৃষ্ট। ঠিক কিনা? তো ঈমান থাকার চেয়ে বড় কোনো দৌলত, ঈমান আল্লাহ যাকে দিলেন তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউ হতে। দুনিয়ায় এখন সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক। পৃথিবীতে প্রথম সে ট্রিলিয়নিয়ার হয়েছে, বিলিয়নিয়ার না। 1 ট্রিলিয়ন তার সম্পদের পরিমাণ যে পৌঁছেছে, পুরাটাই চুরি, ধোঁকাবাজির মাধ্যমে, শেয়ার বিক্রির মাধ্যমে।
কথা বুঝতে পারছি? আমাদের দেশে যেমন আছে না, শেয়ার ব্যবসা কেলেঙ্কারি হয়, ওখানে কেলেঙ্কারি এটা কম হয় আমেরিকায়, কিন্তু ধোঁকাবাজিটা হয় খুব মারাত্মক। এই যে $1 ট্রিলিয়ন যার কাছে আছে, কত টাকা আপনি জানেন? প্রতিদিন 1 মিলিয়ন টাকা খরচ করলে 2700 বছর লাগবে টাকা খরচ করতে। কিন্তু তারপর লাভ কি? তার ইমান নাই। কি নাই? যার ইমান নাই তার কিচ্ছু না। এখন এই ইমান আনার পরে ইমানকে চূড়ান্ত স্তরে পৌঁছানোটাই মুমিনের কাজ। বুঝতে পারছেন? ইমানের 3টা স্তর আছে। কয়টা স্তর? প্রথম হচ্ছে ইমানে লফজি, কালেমাতু শাহাদাকে মুখে বিশ্বাস, স্বীকার, অন্তরে বিশ্বাস। আর যে ইয়াকিনটা অন্তরে থাকবে, যেটা ইমানের মূল ইয়াকিন, ওটা হবে ইলমুল ইয়াকিন। কি হবে? তারপর যখন বান্দার ইয়াকিনটা বেড়ে যাবে, ইয়াকিন, তখন তার ইমানটা হয়ে যাবে ইমানে জেহনি। ইমান বাড়ে কি করে? প্রশ্ন আসে না? ইয়াকিন বাড়লেই ইমান বাড়ে। ইয়াকিন, ইমানের মূল যে জিনিস, এটা সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের বিশ্বাসটার নামই ইয়াকিন। অন্তরের বিশ্বাসটার নামই ইয়াকিন। আল্লাহ তাআলা মৃত্যুর পর আমাদেরকে জিন্দা করবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমাদের বিশ্বাসটা হচ্ছে ইলমুল ইয়াকিন। ইলমুল, আল্লাহ যদি আমাদের চোখে দেখায় দিতেন মৃতকে জিন্দা করে, এটা হয়ে যেত আইনুল ইয়াকিন। কি হতো? আল্লাহ এরকম ঘটনা ঘটাইছেন? জি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, কাইফা তুহইল মাউতা, তুমি মৃতকে কিভাবে জীবিত করো? রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি আমাকে চোখে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ তাকে বললেন 4টি পাখি ধরো, তিনি ধরলেন। জবাই করলেন। ছিন্ন ভিন্ন অংশগুলো পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও, 4টা পাহাড়ে, তিনি করলেন। আল্লাহ বলেন ইব্রাহিম এবার ডাক দাও, তিনি ডাক দিলেন। সবগুলো পাখি জীবিত হয়ে উড়ে তার কাছে চলে আসলো। চোখে দেখছেন না? তিনি যখন বলেছেন রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, হে আমার রব আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জিন্দা করো, আল্লাহ তাৎক্ষণিক প্রশ্ন করছেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জিন্দা করতে পারি? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলছেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আই লিয়াজদাদা ইয়াকিনি, বিশ্বাস তো করি আল্লাহ, তবে চোখে দেখলে এই বিষয়ে আমার ইয়াকিনটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনুল কারীমে পরকালের ব্যাপারে, মৃতকে তিনি জিন্দা করবেন এই ব্যাপারে যত কথা বলেছেন, এগুলো যারা পড়বে ও বিশ্বাস করবে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখে যে ইয়াকিন লাভ করছেন, আমরা কোরআন পড়ে সেই ইয়াকিন লাভ করতে পারব। এই জন্য ইলম যত বাড়বে ইয়াকিন তত, ইলমুল ইয়াকিন থেকে হবে কি? আইনুল ইয়াকিন। কি হবে? আইনুল ইয়াকিন। ইয়াকিন যখন আরো বাড়বে তখন আপনার ইমানটা হয়ে যাবে ইমানে গাইবি, একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। তখন আপনাকে আল্লাহ তাআলা যে গুণটা দিবেন ওটা হচ্ছে রুশদ। ওটা কি? আপনি হবেন রাশেদ, রাশিদুনের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ তখন পৃথিবী একদিক, আপনার ইমান একদিক।
আপনি জীবনকে উৎসর্গ করবেন, ঈমানকে বিসর্জন দিবেন না। ওটা হচ্ছে ঈমানে গায়বী। আর ইয়াকিন তখন হবে হাক্কুল ইয়াকিন। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন কি হবে? হাক্কুল ইয়াকিন কেন হবে? মুহাদ্দিসগণ লেখেন, ওই পর্যায়ে ফায়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুত থেকে নূরের একটা টুকরা বান্দার অন্তরে তখন ঢেলে দেন। আল্লাহ প্রদত্ত নূর দিয়ে সে তার অন্তর চোখে এমন জিনিসগুলো দেখে যা দেখার মাধ্যমে তার ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়। তাকে ফাঁসিতে লটকালে, হত্যা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। ওই স্তরে যখন বান্দা পৌঁছে, ওটা হচ্ছে রুশদ। ওটা কি? রুশদ। সুবহানাল্লাহ। এটা খুব কঠিন জিনিস। ঈমানের উপর অটল অবিচল হয়ে যাওয়া এবং মৃত্যু পর্যন্ত তার উপর অবিচল থেকে পদস্থলিত না হওয়া।